হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। প্রবাবিলিটি বা সম্ভাবনা চ্যাপ্টারে আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণগুলো আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের পিডিএফগুলো শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ফার্স্ট প্রবলেম দেখো কি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1, এ বি ঘটনা দুটি স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মানটা তোমাকে চাইছে। তো দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এই জন্য লিখতে পারি কারণ এ বি ঘটনা দুটো স্বাধীন। ঠিক আছে, এ বি দুটো যদি স্বাধীন ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। দেখো এই অপশানটা তুমি পেয়ে যাবে অপশান বিতে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, এ বি ঘটনা দুটি পৃথক। আগেরটা স্বাধীন বলে দেওয়া ছিল, এটাকে পৃথক এখানে বলছে। এ বি ঘটনা দুটি পৃথক হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কী হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি স্বাধীন ঘটনা হতো, ঠিক আছে, তাহলে তো আমরা দেখলাম যে এইভাবে হচ্ছে। যদি পৃথক ঘটনায় হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, যেটা তুমি অপশান এতে পেয়ে যাবে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা আর তোমাকে বের করতে হবে। তো দেখো, একটি ঘটার সম্ভাবনা অর্থাৎ হয় এ ঘটবে কিন্তু বি ঘটবে না, সেটা দেখতে হবে আমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো এ ঘটবে কিন্তু বি ঘটবে না। অথবা এরকম আসতে পারে যে বি ঘটবে কিন্তু এ ঘটবে না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো এটার যে সম্ভাবনা ফর্মুলাটা হয়, তাহলে এখানে আমি এটা লিখছি যে এ বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা, মানে যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে যে কোনো এই ঘটনা দিয়ে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা এক্স্যাক্টলি একটি ঘটার সম্ভাবনা কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো সিম্পলি এই ফর্মুলাটা আমার রয়েছে অপশান সিতে। ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, এ বি ঘটনা দুটি স্বাধীন। দেখো ঘটনা দুটি স্বাধীন বলে দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সমান কী লিখতে পারি? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা কিছুক্ষণ আগেই দেখলাম। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে, বি এর মানটা দেওয়া আছে, তোমাকে ইউনিয়ন এর মানটা বের করতে হবে। তো চলো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এ ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটাকে তো বললাম আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এই আকারে। এখন মানগুলো সিম্পলি এখানে বসিয়ে দেবো। প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে 2/5 প্লাস প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে 1/3 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, এটা গুণ করলে হয়ে যাবে 2 একে 2, 3 5 15। ঠিক আছে, তো লসাগু করে নাও, 15 হবে লসাগু। 3 5 15, 3 2 6, 3 5 15, 5 একে 5 আর এখানে 2 থাকছে, 6 5 11, 11 থেকে 2 যাচ্ছে তাহলে 9, তাহলে 9/15, 3 3 9, 3 5 15, তাহলে অ্যান্সার ইজ 3/5। এটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি যদি এমন হয় যে প্রবাবিলিটি অফ বি, এখানে মানগুলো আমি লিখে নেব একবার। প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 0.35, প্রবাবিলিটি অফ এ অথবা বি অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়নটা তোমাকে এখানে বলতে চাইছে, যেটা দেওয়া আছে 0.85, এবং প্রবাবিলিটি অফ এ এবং বি এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ এবং বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা দিয়েছে তোমাকে 0.15, তোমাকে চাইছে প্রবাবিলিটি অফ এর মানটা। দেখো আমরা ফর্মুলা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি
সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো সিম্পলি মানগুলো এখানে আমরা বসিয়ে নেব। এটা মানটা দিয়েছে 0.85 প্লাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এর মানটা দিয়েছে 0.35 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0.15। তাহলে এখান থেকে অর প্রবাবিলিটি অফ এ সমান হবে 0.85 প্লাস 0.15 মাইনাস 0.35 और প্রবাবিলিটি অফ এ সমান এটা হয়ে যাবে 0.65। এর অপশান বিতে পেয়ে যাবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। প্রবাবিলিটি অফ ই সমান দিয়েছে 1/3, প্রবাবিলিটি অফ এফ সমান 1/4 এবং প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান 1/6 হলে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ সমান কী হবে। ঠিক আছে, তো বের করতে হবে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ, এটা মানটা বের করতে হবে। তো যদি আমি ছবি আঁকি, ধরো এটা হলো এই পুরোটা আমার হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তার মধ্যে এটা হচ্ছে আমার ই আর এটা ধরো এফ, এদের এটা আছে ইন্টারসেকশন পার্টটা। তো ই কমপ্লিমেন্ট মানে কি বোঝাতে চাইছে? ই কমপ্লিমেন্ট মানে কোনটা দেখো তো, ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইকে ছাড়া বাকি সমস্ত কিছু। তাহলে ইকে যদি ছাড়ো তাহলে বাকি সমস্ত কিছুই হচ্ছে ইকে ছাড়া এই বাকি সমস্ত অংশটা হচ্ছে ই কমপ্লিমেন্ট, তাই তো? এই পুরো অংশটা জি কমপ্লিমেন্ট। এবং এই এফের যদি ইউনিয়ন করো, এফের ইউনিয়ন করো, এফ মানে কি, এফ মানে হচ্ছে এটা। ঠিক আছে, এফের ইউনিয়ন করো যদি ই কমপ্লিমেন্টের সঙ্গে, তাহলে আলটিমেটলি তুমি যে অংশটা পাবে সেটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো। ই কমপ্লিমেন্ট লিখলে তারপরে ই আর এফের যে ইন্টারসেকশন, ঠিক আছে, তা ই আর এফের যে ইন্টারসেকশন মানে এই অংশটা আর ই কমপ্লিমেন্ট এটার যে ইউনিয়ন, সেই ইউনিয়নটাই কিন্তু ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ। দেখো ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ই বাদ দিয়ে বাকি সমস্ত অংশটা, আর এফকে তুমি যদি ইউনিয়ন করো তাহলে আলটিমেটলি কোনটা যোগ হচ্ছে, এই অংশটা শুধু যোগ হচ্ছে। এখন এই অংশটার নাম কি, এটা তো হচ্ছে আমার ই ইন্টারসেকশন এফ, তাই তো? তাহলে এই অংশটা অ্যাটাচ হচ্ছে কার সাথে, ই কমপ্লিমেন্টের সাথে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। ঠিক আছে, তো তাহলে এটা যদি এভাবে লিখো তাহলে এখানে প্রবাবিলিটি অফ এটার জায়গায় আমরা লিখবো এখন এটা। ঠিক আছে, তাহলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন ই ইন্টারসেকশন এফ। ঠিক আছে, এটা হচ্ছে। তো এখন এটাকে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট এটাকে আবার লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ পি, তাই তো? আমরা এ কমপ্লিমেন্ট এ সমান লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাই তো? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এরকমভাবে প্রবাবিলিটি অফ ই কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই লিখতে পারি। ঠিক আছে, আর এখানে প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ থাকছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ই সমান দেওয়া আছে 1/3 প্লাস প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমানও দেওয়া আছে 1/6। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 6 হবে লসাগু, 6 মাইনাস 3 2 6 2 প্লাস 6 1 6 1, তাহলে 3 মাইনাস 2 4 4 প্লাস 1 মানে 5/6। 5/6 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এটাই এক্ষেত্রে আমার কারেক্ট আনসার হবে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 7। দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ সমান 1/2 ও প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 2/3 হলে প্রবাবিলিটি অফ বি এর মানটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তো দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান আমরা জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, যদি এ বি দুটো পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান লেখা যায় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তো এখানে মানটা আমরা বসিয়ে নেব, এটা 2/3, প্রবাবিলিটি অফ এ সমান 1/2 প্লাস প্রবাবিলিটি অফ বি এর মানটা তোমাকে এখান থেকে বের করতে হবে। আর প্রবাবিলিটি অফ বি সমান হবে 2/3 মাইনাস 1/2। আর প্রবাবিলিটি অফ বি সমান 6 লসাগু, 3 2 6 2 2 4, 3 2 6 3 1 3, মানে এখান থেকে 1/6 পেয়ে যাচ্ছি, যেটা অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। প্রবাবিলিটি অফ এ সমান 4/11, প্রবাবিলিটি অফ বি সমান 7/11, এ বির ইন্টারসেকশন প্রবাবিলিটি 2/9 হলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মানটা বের করতে হবে। তো দেখো আমাকে এখান থেকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ কন্ডিশন অফ প্রবাবিলিটি। এটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই
প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তো সিম্পলি এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 2/9 বাই প্রবাবিলিটি অফ বি সমান আছে 7/11। তাহলে এখান থেকে 2/9 ইন্টু 11/7, কাটাকুটিতে যাবে না, তাহলে 11 গুণে 22 আর 7 নাম 63। কারণ 22/63 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, এ 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা কী হবে? তো দেখো, এ বলে দেওয়া আছে যে 4টির মধ্যে 3টি ক্ষেত্রে টার্গেটকে আঘাত করতে পারে। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কী হচ্ছে 3/4। 4টির মধ্যে 3টি, তাহলে 3/4। তাহলে এ আঘাত করার সম্ভাবনা, টার্গেটকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে 3/4। তাহলে এ লক্ষ্যবস্তুকে আঘাত না করতে পারার সম্ভাবনা কী হবে, মানে অর্থাৎ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টটা কী হবে 1 - 3/4 ইকুয়ালস টু 1/4, তাই তো। একই রকমভাবে বি 5টির মধ্যে 4টি ক্ষেত্রে লক্ষ্যবস্তু আঘাত করতে পারে। তাহলে আঘাত করার সম্ভাবনা, বি এর আঘাত করার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি সমান 4/5। তাহলে বি লক্ষ্যবস্তুকে আঘাত করতে না পারার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1 - 4/5 ইকুয়ালস টু 1/5। ওকে, এখানে আমাদেরকে বের করতে হবে যে দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা, অর্থাৎ কমপক্ষে একজন লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনাটা বের করতে হবে। আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা বের করলেই হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা বের করব প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার কেন এটা বের করব, দেখো এখানে এ এবং বি তাদের টার্গেটকে আঘাত করার যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো দুটোই হচ্ছে স্বাধীন ঘটনা। মানে এমনটা নয় যে এ আঘাত করতে পারলে বি পারবে না, কিংবা বি আঘাত করতে পারলে এ পারবে না, এরকম কিন্তু কোনো কন্ডিশন নেই। তাহলে এখানে কেউ কারোর ওপর ডিপেন্ড করছে না, তাহলে দুটোই হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে এমনটা হতে পারে যে এ বি কেউ আঘাত করতে পারলো না, এটাও হতে পারে। তাহলে আমরা সেখানে এটাই বের করব, তার সম্ভাবনা কি, যে এ বি কেউ আঘাত করতে পারলো না, তার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন দেখো আমাদেরকে বের করতে হবে কমপক্ষে একজন আঘাত করার সম্ভাবনা। তাহলে কেউ আঘাত করতে পারবে না এই সম্ভাবনা আমাকে বাদ দিতে হবে, তবে তো কেউ আঘাত করতে পারবে সম্ভাবনাটা পড়ে থাকবে, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা এই জন্য এখানে এটা বের করব। তো এটাকে আমরা লিখতে পারি, যেহেতু স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। এটা মানগুলো আমরা বসিয়ে নেব। এটার মান আমরা দেখলাম 1/4, এটার মানও আছে 1/5, সরি, তাহলে এটা 1/20 আসছে। ঠিক আছে, তাহলে কেউ আঘাত করতে পারবে না তার যে সম্ভাবনা, সেটা হচ্ছে 1/20 আসছে। এরপর আমরা বের করব যে কমপক্ষে একজন আঘাত করার সম্ভাবনাটা কী হবে। ঠিক আছে, সেই সম্ভাবনাটা, বা এখানে আমি ভাষাটা লিখে নিয়েছি যে দুজনের একত্র চেষ্টায় লক্ষ্যবস্তুকে আঘাত করতে বা করার সম্ভাবনা এটা হবে 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাই তো, কে আঘাত করতে পারলো না তার সম্ভাবনাটা আমরা 1 থেকে যদি মাইনাস করে দিই, তাহলে কমপক্ষে একজন কিন্তু আঘাত করার সম্ভাবনাটা, বা তাদের যে একত্র চেষ্টায় আঘাত করার সম্ভাবনা, এটা আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে 1 - এটা মানে আমরা এখানে দেখলাম 1/20, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে তুমি পেয়ে যাচ্ছ 19/20। এটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডিটাই আমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, এ 4 বারের মধ্যে 3 বার, বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। একই ঘটনা বিবৃতি করতে তাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা নির্ণয় করো। সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা ধরে নেব যে এ সত্য কথা, এ এর সত্য কথা বলার ঘটনাকে আমি ফর এক্সাম্পল TA ধরে নিলাম, ট্রুথ এ। ঠিক আছে, এবং বি যে সত্য কথা বলবে তার ঘটনাকে আমরা T of B ধরলাম। ঠিক আছে, তাহলে এ সত্য কথা বলার সম্ভাবনা এখানে দিয়েছে, দেখো 4 বারের মধ্যে 3 বার, তাহলে 3/4।
তাই তো বি এর সত্য কথা বলার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ টিবি সমান 6 বারের মধ্যে 5 বার, তাহলে 5/6। ওকে, তাহলে বি সরি এ, হ্যাঁ, এ মিথ্যা কথা বলার সম্ভাবনা তাহলে কী হবে, মানে প্রবাবিলিটি অফ টি এ তার কমপ্লিমেন্ট এটা সমান 1 - 3/4 = 1/4 হবে। একই রকমভাবে বি মিথ্যা কথা বলার সম্ভাবনা প্রবাবিলিটি অফ টি বি কমপ্লিমেন্ট এটা হবে 1 - 5/6 অর্থাৎ 1/6। ওকে, এখানে আমাদেরকে বের করতে হবে একই ঘটনা মানে কোনো একটা ঘটনা বিবৃত করতে এ ও বি এর পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো একই ঘটনা যদি এ সত্য বলে তাহলে বি মিথ্যা বলবে, তাই তো একই ঘটনা যদি এ সত্য বলে তাহলে বি মিথ্যা বললে তবে তো পরস্পর বিরোধিতা হবে, কিংবা বি যদি সত্য বলে তাহলে এ মিথ্যা বলবে, তাই তো। তাহলে সম্ভাবনাটা কী হবে যে প্রবাবিলিটি অফ টি এ মানে এ যদি সত্য কথা বলে তাহলে সেখানে কিন্তু বি মিথ্যা কথা বলবে অর্থাৎ প্রবাবিলিটি অফ টি বি কমপ্লিমেন্ট, কিংবা যদি এ মিথ্যা কথা বলে অর্থাৎ প্রবাবিলিটি অফ টি এ কমপ্লিমেন্ট তাহলে সেখানে বি সত্য কথা বলবে প্রবাবিলিটি অফ টি বি, ঠিক আছে। তবেই তো পরস্পর তাদের মধ্যে বিরোধিতা হবে একটা ঘটনা বিবৃতি করার জন্য, তাই তো। এটা মানটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা মানটা দেখো প্রবাবিলিটি অফ টি এ সমান আমরা বের করে রাখলাম 3/4, প্রবাবিলিটি অফ টি বি কমপ্লিমেন্ট সমান 1/6 প্লাস প্রবাবিলিটি অফ টি এ তার কমপ্লিমেন্ট এটা সমান 1/4 আর প্রবাবিলিটি অফ টি বি সমান আছে 5/6। তাহলে এখান থেকে দেখে নাও, এখানে কেটে দাও 3, আচ্ছা থাক এটা 3/6 থাক, তাহলে এখানে 3/4 = 24 আর এখানে 5/4 = 24, ঠিক আছে। তো লসাগু 24 হবে, এখানে 3 + 5 তাহলে 8/24, তাহলে এখান থেকে আমরা 1/3 পেয়ে যাবো। 1/3 অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 11, একটি ঘটনা প্রতিকূলের সুযোগ 4:5 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি যে কোনো একটা ঘটনা যদি প্রতিকূলের সুযোগটা a:b থাকে তাহলে সেই ঘটনাটি ঘটার যে সম্ভাবনা সেটা হয় b/a+b, ঠিক আছে। তো এই ফর্মুলা সিম্পলি এখানে আমরা অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে। যে মনে করি ঘটনাটি হলো এ, ঠিক আছে। তাহলে যে এ ঘটনাটি ঘটার প্রতিকূলে সুযোগ 4:5 হলে এ ঘটনাটি ঘটার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান ফর্মুলা কি b/a+b, তাহলে এক্ষেত্রে হবে 5/4 + 5 অর্থাৎ 5/9। 5/9 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনাসমূহ, ঠিক আছে। পৃথক ও সম্পূর্ণ ঘটনাসমূহ যদি প্রবাবিলিটি অফ এ সমান 3/5, প্রবাবিলিটি অফ বি সমান 1/6 হয় তবে প্রবাবিলিটি অফ সি এর মানটা কত। তো দেখো এবিসি ঘটনা তিনটি যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি = 1 হয়। আর এটাকে যেহেতু পরস্পর তারা পৃথক ঘটনা তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি = 1 লিখতে পারি। ওকে, তো এখান থেকে সিম্পলি আমরা মানগুলো বসিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ সমান 3/5 দিয়েছে, প্রবাবিলিটি অফ বি সমান 1/6, তাহলে প্রবাবিলিটি অফ সি এর মানটা এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। তো প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 1 - 3/5 - 1/6 और প্রবাবিলিটি অফ সি সমান লসাগু করে নাও, এখানে 30 হবে লসাগু, এখানে 30 - 5 = 6 = 30, 6 3 6 18, 5 × 30 5, তাহলে 30 থেকে 18 বাদ দাও তাহলে 12 থাকছে, 12 থেকে 5 বাদ দাও তাহলে 7, তাহলে 7/30 और প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 7/30। 7/30 অপশান বিতে পেয়ে যাবে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো?
নেক্সট কোশ্চেন নাম্বার 13, এ বি দুটি প্রদত্ত ঘটনা যাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0, তাহলে এক্ষেত্রে ঘটনা দুটোর মধ্যে সম্পর্ক কী হবে? তারা পরস্পর পৃথক হবে, সমভাবে সম্ভব হবে, সম্পূর্ণ হবে, না পরস্পর পৃথক নয়? তো দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর অর্থ কী? এর অর্থ হচ্ছে এ বি ঘটনা দুটো একসাথে ঘটার সম্ভাবনা 0, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর অর্থ হচ্ছে এ বি ঘটনা দুটো একসঙ্গে ঘটার সম্ভাবনা 0, তাহলে একসঙ্গে ঘটার সম্ভাবনা যদি না থাকে তাহলে অবশ্যই ঘটনা দুটো পরস্পর পৃথক, তাই না? ঘটনা দুটো পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলে কিন্তু ঘটনা দুটো একসাথে ঘটার সম্ভাবনা 0 হবে না, ঠিক আছে? তাহলে এখানে সম্পর্ক কি হলো, যে ঘটনা দুটি পরস্পর পৃথক, অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 14, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু 0, আগেরটাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 0 ছিল, এখানে কিন্তু নট ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এ ও বি ঘটনা দুটো একসঙ্গে ঘটতে পারে, ঠিক আছে? এ ও বি ঘটনা দুটো একসঙ্গে কিন্তু ঘটতে পারে, এজন্য এতে প্রবাবিলিটিটা নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে, অর্থাৎ একসাথে এগুলো ঘটতেই পারে। তাহলে একসাথে যদি ঘটে তাহলে এই ঘটনা দুটোর মধ্যে সম্পর্ক কী হবে? পরস্পর পৃথক হবে কি? পরস্পর একসাথে ঘটলে তার পৃথক হচ্ছে না, একসাথে ঘটতেই পারে, তাহলে পরস্পর পৃথক হলো না। সমভাবে সম্ভব, এটা কিন্তু আমরা ডাইরেক্টলি বলতে পারি না। সম্পূর্ণ, এটাও কিন্তু বলতে পারি না। পরস্পর পৃথক নয়, হ্যাঁ এটা বলতে পারি, ঠিক আছে? যেহেতু ঘটনা দুটো একসঙ্গে ঘটতে পারে তাহলে ঘটনা দুটো পরস্পর পৃথক নয়, ঠিক আছে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে পরস্পর পৃথক নয়, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এ বার ও বি বার ঘটনা দুটো যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পুরো ঘটনা, অর্থাৎ কমপ্লিমেন্ট তো হলে প্রবাবিলিটি অফ এ বার বা বি বার এটা মানটা বের করতে হবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো, আমরা ডি মর্গ্যানের একটা ফর্মুলা জানি, সে ফর্মুলাটা হচ্ছে এ বার অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি তার পুরাটার কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা ডি মর্গ্যানের একটা ফর্মুলা যেটা আমরা প্রত্যেকে জানি। তো এখন যদি আমি বুথ সাইড এখানে প্রবাবিলিটি দিয়ে দিই তাহলে প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি বার সমান এদিকেও তাহলে আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার বার, অর্থাৎ আমি এখানে এই যে ফর্মুলাটা এটা ডি মর্গ্যানের ফর্মুলা, ঠিক আছে? তো সেটাকে আমরা বুথ সাইডে প্রবাবিলিটি দিয়ে দিলাম, তাহলে আমার এরকম হলো, তাই না? এখন তোমরা আবার একটা ফর্মুলা জানো, যদি প্রবাবিলিটি অফ এ বার থাকে এটা কিন্তু আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে? প্রবাবিলিটি অফ এ বার সমান লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার এটা যেমন আছে তাই রাখো, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? এই ফর্মুলা অনুযায়ী আমরা প্রবাবিলিটি অফ এ বার সমান যদি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ লিখতে পারি, তাহলে এখানে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার বার সমান লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা দেখো, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির একটা সূত্র জানি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ সমান জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, তাই তো? এই ফর্মুলা অনুযায়ী আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা যদি বের করি তাহলে এটা আমাদের হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। তাহলে আমরা এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় এখানে আমরা লিখব 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ, ওকে?
তাহলে আমরা ফাইনালি কী পেলাম, প্রবাবিলিটি অফ এ বার ইউনিয়ন বি বার সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। এখন দেখো এটার মানটা আমাদেরকে বের করতে হচ্ছিল, আমরা আলটিমেটলি মানটা পেলাম 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ। অপশানটা তুমি অপশান এটা এখানে এতে পেয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 16, প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার দ্বারা চিহ্নিত 200টি টিকিটের মধ্যে, তাহলে 200টা স্বাভাবিক সংখ্যা দ্বারা 200টা টিকিট চিহ্নিত হয়, সেখান থেকে উদ্দেশ্যভাবে একটা টিকিটকে তোলা হয় এবং তোলা টিকিটটি 3 অথবা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 3 এবং 7 দ্বারা 3 অথবা 7 দ্বারা সেই টিকিটটি ভাগ করার বা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটা তোমাকে চাইছে, মানে 3 দ্বারা 7 দ্বারা যে ভাগ করা যাবে তার সম্ভাবনাটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মনে করি তোলা টিকিটটি 3 দ্বারা বিভাজ্য বা 3-এর গুণিতক হওয়ার ঘটনা, 3-এর গুণিতক হওয়ার ঘটনা মনে করলাম এ। ঠিক আছে, যে টিকিটটা তোলা হলো উদ্দেশ্যহীনভাবে, সেই টিকিটটি 3 দ্বারা বিভাজ্য হওয়ার অর্থাৎ 3-এর গুণিতক হওয়ার ঘটনাকে আমরা এ ধরলাম। একই রকমভাবে তোলা টিকিটটি 7-এর গুণিতক হওয়ার ঘটনাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এস অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দু কতগুলো, 200টি টিকিট রয়েছে, তার নাম্বার অফ এস হচ্ছে 200টি। আচ্ছা, নাম্বার অফ এ কত হবে, অর্থাৎ এ দ্বারা বিভাজ্য হয় বা এর গুণিতক এমন কটি সংখ্যা রয়েছে 1 থেকে 200-র মধ্যে। প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে দেখো 200কে তুমি যদি 3 দিয়ে ভাগ করে দেখো, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 66 মতো, মানে 66টি সংখ্যা রয়েছে যেগুলো 3-এর গুণিতক। একই রকমভাবে নাম্বার অফ বি যদি বের করি, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো, তাহলে এখানে 200কে যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে এখানে মোটামুটি 28টি মতন তুমি সেখানে সংখ্যা পাবে যেগুলো 7-এর গুণিতক হবে। আচ্ছা, দুটো দ্বারাই বিভাজ্য, দেখো 3 আর 7-এর লসাগু হয় 21, তাই তো? 3 আর 7-এর যে লসাগু, সেই লসাগুটা হয় 21, তাহলে 21 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা, মানে প্রবাবিলিটি অফ, এক কথায় বলতে গেলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ 3 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা দেখতে গেলে আমি 21কে যদি 200কে 21 দিয়ে ভাগ করো, তাহলে 9টি সংখ্যা পাবে। এই 9টি সংখ্যা এমন যেগুলো 3 দ্বারাও বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 3-এর 7-এর দুটোরই গুণিতক হবে। ঠিক আছে, এরকম সংখ্যা আমরা কিন্তু পাচ্ছি আলটিমেটলি 9টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি যদি আমরা বের করি, তাহলে এটা ফর্মুলা হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ সমান আমরা দেখলাম যে 3-এর গুণিতক এরকম 66 রয়েছে, তাহলে নাম্বার অফ এ ইকুয়ালস টু 66। নাম্বার অফ বি অর্থাৎ 7-এর গুণিতক, সেটা 28টি সংখ্যা দেখলাম। কিন্তু ইন্টারসেকশন মানে উভয় দ্বারা বিভাজ্য, অর্থাৎ উভয়ের গুণিতক হওয়ার সংখ্যা দেখলাম আমরা 9টা। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা পাবো 85। ঠিক আছে, এরপরে আমাদেরকে বের করতে হবে সম্ভাবনাটা, অর্থাৎ টিকিটটা 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা সমান হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাই নাম্বার অফ এস। ওকে, তা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান আমরা 85 পেলাম, আর নাম্বার অফ এস সমান আমরা এখানে 200টা জানা আছে, আর এটাকে সিম্পলিফাই করলে আমরা 17/40 পাবো। 17/40 অপশানটা এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত একটি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। 10টির মধ্যে 3টি ত্রুটিপূর্ণ। যদি 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয়, তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা
কত হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে মোট উপাংশ কতগুলো রয়েছে, মোট উপাংশ এখানে আমার 10টি রয়েছে, তাই না। তার মধ্যে ত্রুটিপূর্ণ উপাংশ কটি, ত্রুটিপূর্ণ উপাংশ বলে দেওয়া আছে এখানে 3টি, 10টির মধ্যে 3টি হচ্ছে ত্রুটিপূর্ণ উপাংশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভালো উপাংশ কতগুলো রয়েছে, তাহলে ভালো উপাংশ হচ্ছে 10 - 3 অর্থাৎ 7টি, ঠিক আছে। 7টি হচ্ছে ভালো উপাংশ। আচ্ছা, কটি উপাংশ তোলা হয়েছে, তাহলে এখানে উপাংশ নেওয়া হয়েছে বলে দেওয়া আছে যে উদ্দেশ্যহীনভাবে এখানে 4টা উপাংশ নেওয়া হয়েছে, তাহলে নেওয়া হয়েছে 4টি উপাংশ, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে হবে যে তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার। তাহলে এখানে আমরা দুটো কেস পাবো। একটা হচ্ছে এমন হতে পারে যে একটা ত্রুটিপূর্ণ হলো না, ঠিক আছে, কিংবা একটা ত্রুটিপূর্ণ হলো, কারণ একটা বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে একটার বেশি ত্রুটিপূর্ণ হবে না, অর্থাৎ একটি হতে পারে কিংবা একটাও হতে পারে না, ঠিক আছে। ত্রুটিপূর্ণ ধরো একটাও হলো না কিংবা ত্রুটিপূর্ণ একটা হলো, এই দুটো কেসের জন্য আমাকে প্রবাবিলিটিগুলো বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব যে 10টি উপাংশ থেকে 10টি উপাংশ থেকে 4টি উপাংশ নিতে পারি, 4টি উপাংশ নেওয়ার মোট উপায় 10টি উপাংশ থেকে 4টি উপাংশ নেওয়ার মোট উপায় কী হবে, এটা নাম্বার অফ পেজ দ্বারা ধরো আমি প্রকাশ করছি, যেটা হবে আমার 10C4, তাই তো। 10C4 উপায়ে আমরা কিন্তু 10টার মধ্যে উদ্দেশ্যহীনভাবে 4টাকে উপাংশ নিতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 - 4 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল। এটাকে একটু ভেঙে নাও, 10 9 8 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই এটা 4 3 2 1 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কেটে দাও, আর এখান থেকে 4 দুগুণে 8 কাটো, 2 2 কেটে দাও, এখানে 3 3 9 কাটো, তাহলে এখানে কি পড়ে থাকছে 10 3 7 নাকি, 10 3 7 3 7 থেকে 20 মানে আলটিমেটলি 210 নাম্বার অফ পেজ সমান হচ্ছে 210, ঠিক আছে। তাহলে 210 রকম উপায়ে আমরা কিন্তু এই 10টার মধ্যে 4টা উপাংশকে নিতে পারি, তাই তো। এখন আমরা ধরে নেব এখানে যে এখন ধরি যে একটিও ত্রুটিপূর্ণ উপাংশ না হওয়ার ঘটনাকে ধরো আমি E1 দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, এবং একটি ত্রুটিপূর্ণ উপাংশ হওয়ার ঘটনাটাকে আমরা E2 ধরলাম, ঠিক আছে। এই দুটো কেসের জন্য আমার সম্ভাবনাগুলো বের করতে হবে যে একটা হয়তো ত্রুটিপূর্ণ এলো না কিংবা হয়তো একটা ত্রুটিপূর্ণ এলো, এই দুটো ক্ষেত্রে আমাদের বের করলেই হবে, ঠিক আছে। তাহলে তো এখানে আমি দেখব যে কত রকম উপায়ে আমার একটাও কিন্তু ত্রুটিপূর্ণ না আসার যে উপায়গুলো সেটা কী হবে, অর্থাৎ নাম্বার অফ E1টা কী হবে, ঠিক আছে। তাহলে দেখো অল টোটাল 10টা উপাংশ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমরা 4টা তো দেখলাম 210 রকম উপায়ে নিতে পারি, ঠিক আছে। এবার একটা ত্রুটিপূর্ণ যদি না আসে, তাহলে আমার ভালো রয়েছিল 7টা, তাই না, ভালো ছিল 7টা, তাহলে এই 7টার মধ্যে আমার কিন্তু দেখা যাবে যে 4টা এসছে, আর যেটা খারাপ 3টা ছিল 3টার মধ্যে একটাও আসেনি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ত্রুটিপূর্ণ পাবো না, এটাকে সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করলে তোমার আলটিমেটলি 35 মতো দাঁড়াবে, ঠিক আছে। তাহলে 35টা এরকম কিন্তু আমরা উপায়ে একটা ত্রুটিপূর্ণ আসবে না সেটা কিন্তু আমরা নির্বাচন করতে পারি। একই রকমভাবে নাম্বার অফ E2টা যদি দেখি, তাহলে দেখা যাবে যে নাম্বার অফ E2কে আমরা ধরলাম কিসের ঘটনাকে, একটা ত্রুটিপূর্ণ ঘটনা। তাহলে 7টা ভালোর মধ্যে দেখা গেল যে 3টাকে নিয়েছি আর 3টা খারাপের মধ্যে একটাকে নিয়েছি, ঠিক আছে। 3টা খারাপের মধ্যে একটা, তাহলে একটা ত্রুটিপূর্ণ হলো আর বাকি 3টা ভালো এলো বাই 210। এটাকে সিম্পলিফাই করলে তোমার যেটা দাঁড়াচ্ছে
সেটা হচ্ছে 105 আসবে, ঠিক আছে। তাহলে মোট এখান থেকে মোট অনুকূলে উপায় কত হচ্ছে, মানে ফেভারে আমি কতগুলো চান্স পাচ্ছি, মোট অনুকূলে উপায় আমি এক্ষেত্রে 35টা পেলাম, আর এখানে 105টা পেলাম, যেগুলোতে কিন্তু আমার একটা ত্রুটিপূর্ণ আসতে পারে, আর 35টা ক্ষেত্রে আমরা কিন্তু একটা ত্রুটিপূর্ণ পাচ্ছি না। তাহলে মোট উপায় হয়ে যাচ্ছে আমার 140টা, ঠিক আছে। তাহলে সম্ভাবনাটা কী হয়ে যাবে, তাহলে আলটিমেটলি যে সম্ভাবনাটা, অর্থাৎ একটিরও বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার যে সম্ভাবনা, সেটা আমার দাঁড়াচ্ছে নাম্বার অফ ই বাই নাম্বার অফ এস, ঠিক আছে। তো এই মোট উপায়টাকে নাম্বার অফ ই দ্বারা তুমি রিপ্রেজেন্ট করতে পারো, যেটা মান হচ্ছে 140। তাহলে 140 আর নাম্বার অফ এসটা আমরা দেখলাম কত বসছিল, 210 নাকি, 210, 0 কেটে দাও, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 2/3 আসছে, 2/3 আসছে, ঠিক আছে। তো 2/3টা অপশান ডিতে তোমাদের বইতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18, যদি এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা হয় এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই এ ইউনিয়ন বি এর মানটা কী হবে, ঠিক আছে। তো এখানে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, তাই তো, এটা নট ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে। আর এ ও বি দুটো হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, যদি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা অবশ্যই ইকুয়ালস টু 0 হবে, তাই তো। এদের মধ্যে কোনো কমন পোর্শন থাকবে না, এদের কমনের যে প্রবাবিলিটি সেটা 0 হবে, পরস্পর পৃথক ঘটনা কন্ডিশন তাই হয়, ঠিক আছে। এটা আমাদের কাছে জানা থাকছে। বের করতে হবে আমাদেরকে কি, প্রবাবিলিটি অফ এ বাই এ ইউনিয়ন বি, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি একটা ফর্মুলা তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স বাই ওয়াই, যদি এরকম থাকে সেটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই বাই প্রবাবিলিটি ওয়াই, প্রবাবিলিটি অফ ওয়াই, এই আকারে আমরা লিখতে পারি। তো এখানে যদি এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী লিখি তাহলে কী হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ হবে, এটা এ ইন্টারসেকশন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই প্রবাবিলিটি অফ ওয়াই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা ইউজ করি তাহলে আমরা দেখলাম কি হচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। এই মানগুলো কিন্তু আমাদের এখানে দরকার আছে, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করে দেখো এ আর বি, ধরো এই দুটো সেট, ঠিক আছে, এটা এ এটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরোটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। এ ইউনিয়ন বি মানে পুরোটাকে বোঝায়, এবং তার সাথে একে তুমি যদি ইন্টারসেকশন করো, এ ইউনিয়ন বি মানে পুরোটা, তার সাথে একে যদি ইন্টারসেকশন করো তো আলটিমেটলি তুমি এ সেটটাই পাচ্ছ, তাই তো। মানে প্রবাবিলিটি বাদ দাও, তুমি এ ইউনিয়ন বি আর এর মধ্যে তুমি যদি ইন্টারসেকশন করো তাহলে কমন পোর্শন তুমি এটাকেই পাচ্ছ, তাই তো। তাহলে এটা আমার কি পুরোটা এ আসছে, তাহলে আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ থাকছে, তাই তো, এ থাকছে এটা, তাহলে প্রবাবিলিটি অফ এ থাকছে উপরে, আর নিচে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি থাকছে, তাই তো। তো এরপরে দেখো আমি এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা এখান থেকে আমরা বের করবো। আচ্ছা, এটার ফর্মুলা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা সমান জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা নট ইকুয়ালস টু 0, মানে এটা আপাতত এরকমই থাক, ঠিক আছে। প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটা দেখো এটার মানটা কিন্তু আমরা 0 জানি, যেহেতু ঘটনা দুটো পরস্পর পৃথক ঘটনা, তাহলে এখানে আলটিমেটলি আমরা 0 লিখতে পারি। তাহলে আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমরা কী পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি পাচ্ছি। এখন এই মানটা যদি এখানে আমরা বসাই, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ উপরে থাকছে, আর নিচে আমি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান যেটা দেখলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে আলটিমেটলি যেটা আমাকে বের করতে হচ্ছিলো তার মানে আমরা কী পেলাম, প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা দেখো অপশান বিতে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, গণিতের একটা প্রদত্ত প্রশ্ন 3জন ছাত্র এ বি এবং সি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা 1/3, 2/5 এবং 3/4। প্রদত্ত প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে এ প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা 1/3, তাহলে প্রবাবিলিটি অফ এ
সমান 1/3, তাই তো। আর এ প্রশ্নটি সমাধান করতে না পারার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সেটা অবশ্যই 1 - 1/3 হবে, এটা এখানে 2/3 হবে, ঠিক আছে। একই রকমভাবে বি প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা হচ্ছে 2/5, তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 2/5। তাহলে বি প্রশ্নটা সমাধান করতে না পারার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সেটা 1 - 2/5 ইকুয়ালস টু 3/5। একই রকমভাবে সি প্রশ্নটি সমাধান করার সম্ভাবনা প্রবাবিলিটি অফ সি সমান হচ্ছে 3/4, সমাধান করতে না পারার সম্ভাবনা প্রবাবিলিটি অফ সি কমপ্লিমেন্ট 1 - 3/4 ইকুয়ালস টু 1/4, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা যদি কেউ সমাধান করতে না পারে মানে প্রশ্নটি 3 জন ছাত্রের কেউই প্রশ্নটি সমাধান না করতে পারার সম্ভাবনা, এমনটা হতে পারে যে প্রশ্নটা কেউ সমাধান করতে পারলো না, কারণ এটা স্বাধীন ঘটনা, তাই তো। এ বি সি যে কোশ্চেনটি সলভ করবে সেটা কিন্তু স্বাধীন ঘটনা, যে এমনটা নয় যে এ সমাধান করতে পারলে বি পারবে না, বি পারলে সি পারবে না, এমনটা তো নয়, এটা পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে তিনজনেই না পারতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার সম্ভাবনাটা কী দাঁড়াবে, probability of A complement into probability of B complement into probability of C complement, ঠিক আছে। মানগুলো বসিয়ে নেব। A complement আমরা পেলাম 2/3, B complement হচ্ছে 3/5 আর C complement হচ্ছে 1/4। এখানে কেটে দাও, তাহলে এখান থেকে আলটিমেটলি 1/10 থাকছে, ঠিক আছে। 1/10 হচ্ছে কেউ সমাধান করতে না পারার সম্ভাবনাটা, ঠিক আছে। এখানে আমাদের যেটা অঙ্কে চাইছে সেটা হচ্ছে প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা, তো সেটা বের করে নেব আমরা। তাহলে প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা সেটা অবশ্যই আমরা কিন্তু 1 থেকে বিয়োগ করলে, এই কেউ সমাধান করতে না পারবে না, ঠিক আছে, এই যে না পারার সম্ভাবনা সেটা যদি আমরা 1 থেকে বাদ দিয়ে দিই তাহলে সমাধান করতে পারার সম্ভাবনাটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এটাকে এটা 10 - 1/10 আলটিমেটলি 9/10, 9/10 হচ্ছে সমাধান করতে পারার সম্ভাবনাটা হচ্ছে, এটা অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, একজন নির্বাচকের কাছে 300টি সহজ সত্য বা মিথ্যা প্রশ্ন, 200টি জটিল সত্য বা মিথ্যা প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে নেব একটু যে সত্য বা মিথ্যা প্রশ্ন, ঠিক আছে। এরকম প্রশ্ন দেখো 300টি রয়েছে সত্য মিথ্যা এমন প্রশ্ন যেগুলো হচ্ছে সহজ, ঠিক আছে, সহজ প্রশ্ন, ঠিক আছে। 300টি হচ্ছে সহজ প্রশ্ন আর 200টি হচ্ছে জটিল সত্য মিথ্যা প্রশ্ন, তাহলে 200টি জটিল প্রশ্ন, তাই তো। সত্য মিথ্যা প্রশ্নগুলোর মধ্যে 300টি সহজ প্রশ্ন এবং 200টি জটিল প্রশ্ন রয়েছে। তারপরে কি বলছে, 500টি সহজ এমসিকিউ আর 400টি জটিল এমসিকিউ আছে, তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। এমসিকিউ প্রশ্নগুলোর মধ্যে 500টি প্রশ্ন হচ্ছে সহজ প্রশ্ন আর 400টি প্রশ্ন হচ্ছে জটিল প্রশ্ন, ঠিক আছে। এটা আমার দেওয়া রয়েছে, ঠিক আছে। উদ্দেশ্যহীনভাবে একটা প্রশ্ন নির্বাচন করা হয়, যদি নির্বাচিত প্রশ্নটা একটা এমসিকিউ হয়ে থাকে তাহলে সেটা যে সহজ প্রশ্ন হবে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা প্রশ্নকে চুজ করা হয়েছে, সেই প্রশ্নটা দেখা গেছে এমসিকিউ কোশ্চেন হয়েছে, এমসিকিউ প্রশ্ন, তাহলে ওই এমসিকিউ প্রশ্নটা যে সহজ প্রশ্ন হবে তার সম্ভাবনাটা আমাদেরকে চাইছে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মোট এমসিকিউ প্রশ্নের সংখ্যাটা বের করে নেব, ঠিক আছে। মোট এমসিকিউ প্রশ্নের সংখ্যা, তাহলে 500টি সহজ আর 400টি জটিল, আলটিমেটলি 900টি হচ্ছে আমার এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। এবারে 900টি এমসিকিউ কোশ্চেনের মধ্যে এমসিকিউ প্রশ্নের মধ্যে সহজ প্রশ্নের সংখ্যা হচ্ছে 500টি, ঠিক আছে। তো আমাদেরকে বের করতে হবে যে নির্বাচিত এমসিকিউ কোশ্চেনটি সহজ প্রশ্ন হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে সহজ প্রশ্ন হওয়ার
পাওয়ার সম্ভাবনা, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এটার ফর্মুলা আমরা এভাবে আমি এটাকে লিখতে পারি যে সহজ এমসিকিউ প্রশ্নের সংখ্যা বাই মোট এমসিকিউ প্রশ্নের সংখ্যা। এখানে মানগুলো বসিয়ে নেব। সহজ এমসিকিউ কোশ্চেন আমরা দেখলাম যে সহজ এমসিকিউ কোশ্চেন রয়েছে 500টি, তাহলে এখানে 500 বাই মোট এমসিকিউ কোশ্চেনের সংখ্যা আমরা 900টি দেখলাম, তাহলে এখান থেকে আমরা 5/9 পেয়ে যাচ্ছি। তো 5/9 অপশান ডিতে রয়েছে, তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো?